হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা সিংহ রাশি বা লিও সাইনের কথা বলবো। দুহাত তুলে নাচটা শুরু করে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, আশা, যেগুলো আপনি দেখেছেন মনে মধ্যে জাগিয়েছে, আজ বাস্তবে পূর্ণ হতে চলেছে। আর অবশ্যই আপনাদের বলবো, দুটো সতর্ক বাণী আছে, সাবধান বাণী আছে। খুব সতর্ক সাবধান না থাকলে কিন্তু অনেক বড় ভুল করবেন। তাই যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি একদম স্কিপ করবেন না। আপনাদের কাছে অনুরোধ করবো আচ্ছর করে যে ভিডিওটি না দেখলে আপনারই ক্ষতি হবে। তাই ভিডিওটি পুরো দেখুন, নাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন, অনেক ভুল করবেন জীবনে। আপনি কিন্তু অনেক তখন পিছিয়ে যাবেন, তাই সুযোগগুলো নষ্ট হয়ে যাবে। আর আমরা চাই না আপনাদের সেই সুযোগগুলো নষ্ট হয়ে যাক। আগামী 10 আগস্ট 2026 থেকে 16 আগস্ট 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এর মধ্যেখানে আমরা আবার নতুন আপডেট আপনাদের জন্য তৈরি করব, তখন আবার ডিটেলসে বলবো। তবে আজ আমরা 10 আগস্ট 2026 থেকে 16 আগস্ট 2026 একটা সার্বিক ঘটনা বলছি। অবশ্যই দেখবেন এই সময় কিন্তু আপনি যেগুলো উপলব্ধি করবেন, যেগুলো আপনার জীবনে ঘটবে, এগুলো আপনি কখনো কল্পনা করেছেন কিন্তু আপনি কখনো বাস্তবে ঘটবে এটা আপনি বিশ্বাস করতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আজকের ভিডিও আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, আপনার মধ্যে নেতৃত্ব গুণ আছে। আপনি মানুষকে ভালোবাসেন, মানুষকে বিশ্বাস করেন, মানুষকে নিয়ে চলতে চান। আপনি মানুষের জন্য প্রচুর করেন, বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক যে কাজ, এটা আপনি খুব ভালো করতে পারেন। বিশেষ করে যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হন, এক ডাকে মানুষের পাশে দাঁড়ান, সাড়া দেন, মানুষকে সহযোগিতা করেন। অনেক মানুষ আপনার বুদ্ধিতে আজকে অনেক উচ্চ পদে আসীন হয়েছে, কিন্তু আপনাদের সবকিছুই ঠিক আছে। কিন্তু দুঃখ একটাই যে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও যারা আপনার তারাই আজকে বড় হয়েছে, যারা আপনার বুদ্ধিতে আজকে সাকসেস পেয়েছে, যারা আজকে ভালো আছে, তারা আপনার খবর রাখতে চায় না। তারা আপনাকে হেয় করে, তারা আপনাকে অপমান করে, তারা আপনাকে দূরে সরিয়ে দেয়। এটা আজ মানসিক দিক থেকে কতটা যন্ত্রণার, কতটা কষ্টের, সেটা আপনি ছাড়া কেউ জানে না। আমরা বাস্তব কথাটা সত্যি ঠিকই বলছি। আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আপনার জীবনে সুখ আসে, আনন্দ আসে, আপনি সব ভুলে যান, কিন্তু মনের মধ্যে একটা চাপা কষ্ট আবার আপনাকে তাড়া করে বেড়ায়। কিন্তু সেই কষ্ট মনের ভেতরেই থাকে। সেই কষ্টটা শোনার মতো, সেই কষ্টটা কেউ শুনে তার যে কথাগুলো বলবে, সেই ধরনের মানুষই আপনার জীবনে আসে না। যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, এই একটা মনের ভেতর কষ্ট, চাপা কষ্ট আপনার বুকের ভেতর একটা এমন একটা যন্ত্রণার সৃষ্টি করে, যেটা আপনি কাউকে বোঝাতেও পারেন না। এটার নাম সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, তবুও আপনাদের আত্মবিশ্বাসকে ভাঙতে পারে না। বহু মানুষ চেষ্টা করে, হ্যাঁ করে, কিন্তু চেষ্টা করে তারা ব্যর্থ হয়। তো এখন সেই হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন, শক্তি ফিরে পাবেন। হ্যাঁ বন্ধুরা, যারা সিংহ রাশির মানুষ, এখন অন্তত নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভ ভাববেন। কারণ আপনার লাইফে এখন যা ঘটবে সব পজিটিভ ঘটবে। জানেন আপনার দ্বিতীয় স্থানে শুক্র আছে, আর শুক্র যখন দ্বিতীয় স্থানে আছে তখন কিন্তু বড় পরিবর্তন আপনার জন্য। অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন, তীব্রই চোখ সৃষ্টি হয়ে গেছে, তার জন্য পরিবর্তন। আর কত পরিবর্তনের কথা বলবো। শুক্র হস্তা নক্ষত্রে 11 আগস্ট প্রবেশ করছে, 12 আগস্ট সূর্যগ্রহণ। আপনাদের জীবন বদলে যেতে চলেছে। আর আমরা ভিডিও তৈরি করছি 10 আগস্ট 2026 থেকে 16 আগস্ট 2026। জীবন বদলে যাবে, জীবনে পরিবর্তন। আপনি দেখে অবাক হয়ে যাবেন, আপনি ভাবতে পারবেন না এটা সত্যি, বাস্তব নাকি কল্পনা। হ্যাঁ বন্ধুরা, এরকমই মনে হবে। আর সেই বাস্তব জগতে আপনি দাঁড়িয়ে সবকিছু দেখছেন, নিজে হাতে করে সবকিছুই করছেন। তবে কোনো সিদ্ধান্ত নিতে যদি আপনার অসুবিধা হয়, সেটা কিন্তু আজ আর থাকবে না, সব দূর হয়ে যাবে। আপনি নিজের বিচার বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি অনেক কিছু করবেন যেগুলো আপনি ভেবেছেন কিন্তু পারেননি, আজ সব পাবেন, সব। চন্দ্ররাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান শুধু লক্ষ্য করুন, তিনি দ্বাদশ ঘরে অবস্থান করছেন। আপনি যদি অতীতে কোথাও অর্থ বিনিয়োগ করে রেখেছেন, তাহলে এই সময়টাই সেটা আপনার অবশ্যই বলবো সমস্যার প্রধান কারণ হয়ে উঠতে পারে। তবে আপনার আর্থিক কিছুটা টানাপোড়েন আসবে, চিন্তা করবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, এটা আপনার জন্য সব থেকে ভালো হবে।
হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনাদের বাবার স্বাস্থ্যের একটা পজিটিভ পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেন। আপনাকে তার সাথে ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সময় কাটাতেও দেখা যাবে, আর এটা আপনার বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে। আপনি তার কাছ থেকে প্রচুর সমর্থন লাভ করবেন। চন্দ্র রাশি সাপেক্ষে অষ্টম ঘরে শনির অবস্থান, এই সময় কিন্তু আপনি আপনার কর্মজীবনে দ্রুত গতিতে উন্নতি করবেন। কর্মজীবনে এত বড় উন্নতি করবেন যা দেখে আপনার আশপাশের মানুষরাই অবাক হয়ে যাবে। এই সময় এত বড় পরিবর্তন ঘটবে, দেখবেন আপনার আশপাশের মানুষজন, আত্মীয় স্বজনরাই কিন্তু তাতে অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় এত বড় পরিবর্তন সত্যি অবাককর ঘটনা আপনার জীবনে এখন ঘটবে। আর আপনি যদি একজন ব্যবসা করেন, ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন, নতুন নতুন গ্রাহক দেখবেন এই সময় আপনার অবশ্যই আসবে। বিনিয়োগকারীদের সাথে দেখা করার সুযোগ পাবেন। একই সাথে আপনি চাকরির সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রেও বলবো সহকর্মীদের কাছ থেকে প্রচুর প্রচুর সমর্থন পাবেন। আপনার শিক্ষা জীবনের ভবিষ্যৎ অনুযায়ী বিদেশে যাওয়ার স্বপ্ন আপনি অনেক আগে দেখেছিলেন, মাঝে আশা ছেড়ে দিয়েছিলেন, আর বিদেশ যাওয়া হবে না। তাদের বলবো বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। যারা শিক্ষার্থী আছেন, সময়টা খুব বিশেষ। যারা ফ্যাশন, অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়ন করছেন শিক্ষার্থী, অত্যন্ত শুভ সময় এটা। এই সময়টাকে কাজে লাগান। শিক্ষা জীবনে সফল হওয়ার জন্য অনেক অনেক সুযোগ আসতে চলেছে। যারা যারা সিংহ রাশি লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় মিষ্টি পেলাতে হবে। হ্যাঁ বন্ধুরা, কি ভাবছেন? অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন এবার হয় নাকি? যেটা ভাবতে পারেননি সেটাই কিন্তু ঘটতে চলেছে বন্ধুরা। যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, আপনি হয়তো অবাক হচ্ছেন, আপনি হয়তো ভাবতে পারছেন, আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু বন্ধুরা যেটা ঘটার ঈশ্বর অনেক দিন ধরে কিছু দিতে চেয়েছেন, কিন্তু আপনি দেখেছেন অনেক কিছু আপনার পাওয়ার অনেক আগেই হওয়ার কথা ছিল, অনেক কিছু আগে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আপনি পাচ্ছেন। আপনি সব ভুলে গেছেন, কিন্তু যেটা পাওয়ার কথা ছিল আজকে 10 বছর আগে সেটা পাচ্ছেন 10 বছর পর, কিন্তু আপনার মনে কোনো ক্ষোভ নেই। হ্যাঁ বন্ধুরা, এটার নাম সিংহ রাশি। তো যারা যারা সিংহ রাশির মানুষ, যারা যারা লিও সাইনের মানুষ, অবশ্যই বলবো চিন্তা করবেন না, এখন দুহাত তুলে নাচুন। এখন প্রত্যেককে মিষ্টি বিলাতে হবে, অর্ডার দিন, কারণ এই সময়ে যা ঘটবে তা সত্যিই একটা আশ্চর্যের, সত্যি একটা চোখে পড়ার মতো কিছু। আমরা বানিয়ে বলছি না, অনেক সিংহ রাশির লাইফের খবর নিয়ে দেখুন, এরকম কিছু ঘটতে চলেছে তাদের জীবনে। হ্যাঁ বন্ধুরা, তবে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এখন কোথায় সতর্ক থাকবেন? ষড়যন্ত্র, শত্রুতা, তাদের থেকে সতর্ক থাকবেন। এখন আপনি তো আনন্দে নাচছেন, আপনি তো সকলকে বিশ্বাস করছেন, সবকিছুই করছেন, কিন্তু এর মধ্যে কিছু মানুষ ষড়যন্ত্র করবে, কিছু মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে হয়তো কম্পিটিশনে হারানোর চেষ্টা করবে, কেউ হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমন প্রচুর মানুষ আছে আপনার আশপাশে। আপনি খবর নিয়ে দেখবেন আপনার আশপাশে এমন বহু মানুষ আছে যারা আপনার ভালো চাইবে না, কিন্তু আপনার থেকে তারা সহযোগিতা নেয়। আপনি দেখবেন তারা প্রয়োজনে আপনার থেকেই সাহায্য নেয়, সহযোগিতা নেয়, কিন্তু আপনার পাশে এসে তারা দাঁড়াতে চায় না। এমন মানুষ কিন্তু প্রচুর 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 আছে আপনার আশপাশে। কাউকে বিশ্বাস করতে পারবেন না এখন। ষড়যন্ত্র, ষড়যন্ত্র কিন্তু হবে, শত্রুতা হবে। যদি সতর্ক না থাকেন তাহলে অনেক বড় ভুল করবেন, পরবর্তীতে আফসোস করবেন। কিন্তু আমরা শুধু আগেই সাবধান করব। কেন? আপনার লাইফে এটা প্রতিনিয়ত ঘটেছে, আপনার লাইফে এটা প্রতিনিয়ত ঘটে, আপনি জানেন এগুলো আপনার লাইফে এমনভাবে ঘটে আপনি কিছু করতে পারেন না। একটা মানুষ, সে শত্রু, কিন্তু তার বিপদে সে এমনভাবে আপনাকে কাছে ডাকবে, চাইবে, আপনি না বলতে পারবেন না। এবার তারপর আপনি কিন্তু দেখবেন তার কাজ মিটে যাওয়ার পর আপনাকে দূরে সরিয়ে দেবে, তখন কিন্তু আপনার মনে কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। ঈশ্বর আপনাকে পরীক্ষা 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 নিয়েছে। এরকম ঘটনা কিন্তু আজকে নতুন নয়, আপনার জীবনে ঘটেছে, আগামী দিনেও ঘটতে পারে। তাই বলবো যতটা পারবেন নিজেকে বাঁচিয়ে করবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ঈশ্বর আছেন, আর আপনি কিন্তু এখন অনেক বড় পরিবর্তনের সম্মুখীন। আপনার দুহাত ভরে অর্থ আসবে, দু চোখ ভরে আপনি অনেক স্বপ্ন দেখেছিলেন, সেগুলো আজ পূরণ হবে। আপনি সেগুলো দেখবেন, উপলব্ধি করবেন। চিন্তা করবেন না, ধৈর্য ধরুন। ঈশ্বর অবশ্যই আপনার পাশে আছে, সাথে আছে। আধ্যাত্মিকতার পথ ধরে এগোন, মনের চঞ্চলতা দূর করুন। দুটো সাবধান বাণী অবশ্যই বলবো, আপনারা কিন্তু এই সময় বিশেষ করে নিজের অহংকার দেখাবেন না। অহংকার
আর অবশ্যই কথাবার্তা বলার ক্ষেত্রে সংযম রাখবেন। দুটো জায়গা যদি ঠিক রাখতে পারেন, পারলে চুপ থাকুন, যতটুকু প্রয়োজন ততটুকু বলুন, নয়তো বলার দরকার নেই। যদি দুটো জায়গা ঠিক রাখতে পারেন না, আপনার এত উন্নতি হবে যা সত্যি এটা অবাক করার মতো। আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এখনো কমেন্টটা করেননি, কমেন্টটা করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।